ওই তিনটা সূত্র দেখে তাহলে আমরা আজকে এক দুইটা অঙ্ক করতে পারবো। আমরা আগে স্লাইডটা নিয়ে আসি। তোমাদের তো খাতায় সূত্রগুলো লিখে আছে না? তোমাদের খাতায় সূত্রগুলো লিখে আছে তো। প্রথম যেটা আমাদের 4 নাম্বার 3 নাম্বার পর্যন্ত হয়ে গেছে, তাহলে 4 নাম্বার সূত্রটা আমাদের, তাহলে 4 নাম্বার সূত্রটা হলো sin থিটা ইকুয়াল sin আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 এর পাওয়ার n আলফা। তো তোমরা আমাকে বলো সাইন থিটাটা কোন দুইটা চতুর্ভাগে ধনাত্মক? সাইনের মান কোন দুইটা চতুর্ভাগে ধনাত্মক? প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয়, গুড। প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এই দুইটাতে দুইটা ইয়া নেই, আমরা দুইটা রেখা নিলাম, দুইটাই মনে করো আলফা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। আমরা তো সাধারণত সবসময় স্টার্টিং পয়েন্টটা এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে শুরু করি। আমরা ত্রিকোণমিতিক কোণের স্টার্টিং পয়েন্টটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। এখান থেকে আমরা যদি একটা রেখা রশ্মি এরকম করে ঘুরাই, ঘুরে এই পর্যন্ত যাই, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ 1 পাই, অর্থাৎ এখানে হলো 1 পাই। আমরা 1 পাই যখন পৌঁছবো তখন এই রেখায় যাইতে হলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? পিছনে আসা মানে কি মাইনাস করে না? জি স্যার। তাহলে এটার জন্য মাইনাস আলফা আর কি, মাইনাস আলফা মানে মাইনাস চিহ্ন আমাদের আছে। ভালো কথা। আবার এখান থেকে আবার ওই একইভাবে অগ্রসর হতে থাকলে এইখানে যখন আসবো তখন হবে কত? 2 পাই। তাই না? 2 পাই। এখানে যখন 2 পাই হবে তখন আলফাটা কি হবে?
প্লাস হবে না মাইনাস হবে? ওই জায়গায় পৌঁছতে হলে আমার এই জায়গায় পৌঁছতে হলে কি করতে হবে? আরো প্লাস আলফা দরকার, তাই না? তাহলে এটা হলো প্লাস, 2 এর জন্য প্লাস। আবার ঘুরতে থাকলাম, ঘুরতে ঘুরতে এখানে যখন আসলাম তখন আমার কত 3 পাই, তাহলে এখানে 3 এর জন্য কি পিছনে যাইতে হয়, তাহলে মাইনাস। আবার এখানে ঘুরতে ঘুরতে যখন এখানে আসবো তখন কত 4, এই যে 4 এর জন্য প্লাস, এই পাশে যাইতে হয়। আবার এখান থেকে ঘুরতে 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 এখানে আসবো তখন হলো 5 এর জন্য মাইনাস। আবার এখান থেকে যখন এইভাবে আসতে থাকবো 6 এর জন্য প্লাস। এই যে 1 2 3 4 5 6 এগুলো কার সহগ? পাই এর সহগ। কার সহগ? পাই এর সহগ। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, মাইনাস চিহ্নগুলো কখন আসে? কখন আসছে মাইনাস চিহ্নগুলা? যখন পাইয়ের সহগটা বিজোড় সংখ্যা হয়। দেখো 1 3 5 মানে কি বিজোড় সংখ্যা। তোমরা সাড়া দিচ্ছ না কেন? আমাকে শুনতে পাচ্ছ নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, তো আমি যখন ইয়েস জিজ্ঞেস করি স্যার। তখন উত্তর দাও না কেন? কারণ তোমরা তো আমার সামনে নাই এখন। তোমরা যার যার বাসায় আছো, তোমরা জবাব না দিলে তো আমি বুঝবো যে হয়তো কোনো নেট প্রবলেম নাইলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার সাথে যখন ইয়েস নট বলতে হবে। আমি যে এখানে মাইনাস গুলার চিহ্নগুলো করলাম, লিখলাম, এর পিছনে ছিল সব বিজোড় সংখ্যা। আর দেখো প্লাস চিহ্ন যখন লিখলাম সব জোড় সংখ্যা। এই দুইটাকে প্লাস এবং মাইনাসকে প্রকাশ করার আমরা একটা গাণিতিক একটা বাক্য আছে। সেটা হলো কি, -1 এর পাওয়ার যদি n দেই, তাহলে দেখো n এর মান যখন 1 বসাবো তখন মাইনাস, n এর মান যখন 2 বসাবো তখন প্লাস, n এর মান যখন 3 বসাবো তখন মাইনাস। তার মানে এই আমার এই লেখাটা, আমি যে এখানে এতগুলো লেখা লিখলাম তার এই লেখাগুলো লিখলাম, তার সংক্ষিপ্ত রূপ হলো আমার এই যে আমার -1 এর পাওয়ার n। আর এই 1 2 3 4 5 6 এরা হলো আমার পাইয়ের সহগ। পাইয়ের সহগ মানে এরা কি n। n এই যে আমি লিখলাম n পাই প্লাস -1 এর পাওয়ার n আলফা। তাহলে যখন তুমি n এর মান 1 বসাবে তখন এই যে পাই, n এর মান 1 বসালে বিজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস আসবে। n এর মান যখন 3 বসাইবা 3 পাই, তখন এখানে আসবে মাইনাস। n এর মান যখন 2 বসাইবা তখন এখানে আসবে প্লাস। অর্থাৎ এই যে জোড় সংখ্যাগুলো যখন আসবে তখন প্লাস, আর বেজোড় সংখ্যাগুলো যখন আসবে তখন মাইনাস। এবার কি বুঝতে পারছো? sin θ সমান sin আলফা হলে θ সমান n পাই প্লাস -1 এর পাওয়ার n আলফা ইনটু আলফা কিভাবে লিখলাম? ক্লিয়ার বিষয়টা এখন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এই সূত্র আমাদের আলোচনা হয়ে গেল। আমরা বুঝাইতে পারলাম যে sin θ সমান sin আলফা হলে কেন আমরা θ সমান n পাই প্লাস -1 এর পাওয়ার n আলফা লিখি। এবার আসো 5 নাম্বার সূত্র, cos θ সম্ভবত, তাই না? নাকি tan θ? দেখো তো cos না tan আছে, দেখো। সম্ভবত cos থাকার কথা। তাহলে আমাদের সূত্র হলো cos θ সমান সমান cos আলফা হলে θ সমান টু n পাই প্লাস মাইনাস আলফা।
এইটা তার মানে পাই এর সহগটা হলো 2 এর গুণিতক সংখ্যা। এখানে 2n বলতে আমরা বোঝাবো সংখ্যা, কিন্তু জোড় বলতে জোড় সংখ্যাগুলো, অর্থাৎ 2 4 6 8 10 12 16 18 20 এরকম সংখ্যাগুলো পাইয়ের সহগ আকারে থাকবে, আর পাশে থাকবে প্লাস আলফা মাইনাস আলফা। এখন আমরা আগের মতো চিত্র এঁকে দেখব যেটা কিভাবে কি হয়। এই তো সব মুছে ফেললাম। আরে আমরা একটু ব্যাকে দেই। তাহলে আমাদের বিষয়টা হলো তোমরা এখন বলো কজের মান ধনাত্মক কোন দুইটা চতুর্ভাগে? কোন দুইটা চতুর্ভাগে কজের মান ধনাত্মক? প্রথম আর চতুর্থ চতুর্ভাগে। প্রথম আর চতুর্থ। গুড। তাহলে আমি প্রথম এবং চতুর্ভাগে দুইটা রশ্মি নেই বা রেখা নেই। এই এই তাহলে এটা যদি আলফা হয়, এটাও আলফা। এবার তুমি আগের মতো ঘুরবো আমরা, দেখো এইখান থেকে যদি, আরে আমরা তো এই যে ইয়া দিয়া লিখি, যার কারণে অনেক সময় ইয়া হয়ে যায়, মাউস দিয়ে লিখি তো ঠিক থাকে না। এই যে এখান থেকে শুরু করলে এইখান থেকে ঘুরা এইখানে আসলাম, এই এতটুকু যে আমি ভ্রমণ করে আসলাম, কতটুকু অ্যাঙ্গেল অতিক্রম করলাম বলো? টু পাই। 2 পাই। যদি আমি প্রথম চতুর্ভাগে যাইতে চাই তাহলে প্লাস আলফা, 2 পাই এর সাথে প্লাস আলফা। আর যদি চতুর্থ ঘরে যেতে চাই, এভাবে পিছনে আসি, তাহলে মাইনাস আলফা। ঠিক এইভাবে যদি আমি আবার ঘুরে আসি, তাহলে পরেরটা কত? 4 পাই। তাহলে আবার এই 4 পাই এর সাথে প্রথম ঘরে গেলে প্লাস আলফা, আর দ্বিতীয় ঘরে গেলে হলো মাইনাস। চতুর্থ ঘরে মানে চতুর্থ চতুর্ভাগে যদি আসি তাহলে হলো মাইনাস আলফা। এরপরে যদি এইভাবে ঘুরতে থাকি, এভাবে ঘুরলাম, তাহলে 6, তারপরে গেলে 8, তারপরে গেলে আমাদের 10, এবং চলতে থাকবে। তাহলে আমি যখন এই সূত্র লিখছিলাম 2n পাই প্লাস মাইনাস আলফা, এবার বুঝতে পারছো কিভাবে 2n পাই প্লাস মাইনাস আলফা লিখলাম? n এর মান তুমি যদি 1 বসাও তাহলে 2 পাই, n এর মান যদি 2 বসাও 4 পাই, n এর মান 3 বসাও 6 পাই, n এর মান 7 বসাও 14 পাই, n এর মান 9 বসাও 18 পাই। এই যে এইভাবে চলতে থাকবে। অর্থাৎ কি 360 এর গুণিতক সংখ্যাগুলো আসবে এখানে। বুঝতে পারছো এবার? এরপর আর একটা সূত্র বাকি আমাদের, 10। জি স্যার। তাহলে আর একটা সূত্র দেখে আমরা এক দুটো অঙ্ক দেখতে পারবো আজকে মনে হচ্ছে। আর হলো tan থিটা রয়ে গেল আমাদের। tan থিটা ইকুয়াল tan আলফা হলে
থিটা সমান আলফা, থিটা সমান n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। তোমরা আমাকে এখন বলো এই 10 এর মান কোন দুইটা চতুর্ভাগে ধনাত্মক? প্রথম আর তৃতীয় চতুর্ভাগে। প্রথম এবং দ্বিতীয়। প্রথম তাহলে তৃতীয়। তৃতীয়, হ্যাঁ প্রথম এবং তৃতীয়। তাহলে আমি নিলাম প্রথমে নিলাম, তৃতীয়তে নিলাম। এটা যদি হয় আলফা, এটাও আলফা। এবার তুমি এখান থেকে ঘুরে এখানে আসলা, তাহলে তুমি এই দাগে পৌঁছতে হলে কি করতে হবে? প্লাস আলফা লাগবে। এটা হলো 1 পাই, এ হলো প্লাস আলফা। আবার এখান থেকে এখানে গেলা, এখানে 2 পাই প্লাস, এখানে 1 পাই প্লাস। এখান থেকে যদি এখানে আসতে হলে আমাকে প্লাস করে আসতে হবে। এখান থেকে এখানে আসলা, তাহলে 3 প্লাস। আবার এখান থেকে এখানে গেলা 4 প্লাস। এভাবে যদি ঘুরতে থাকো তাহলে এখানে বেজোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, কিন্তু ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে আমার 1 2 3 4, এই যে n এর মান 1 2 3 4 5 6, আর হলো আলফা। এই যে দুই জায়গায়, এই জন্য প্লাস হইলো এখানে। আর কজের ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা হয়েছিল আমাদের। তাহলে আমার মোটামুটি 6টা সূত্রই শেষ, 6টা সূত্রই আমাদের শেষ হলো। এবার আমরা অঙ্ক করব। সূত্রগুলো তো মুখস্থ করতে হবে, তাও আমি কিভাবে আসলে একটু আইডিয়া দিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে যেতে পারবো। এক দুটো অঙ্ক আমরা দেখি। এই দেখো সমাধান করো। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3। এগুলো এসএসসি তে ছিল তোমাদের। কোসেক থিটা মানে কি 1 বাই sin থিটা, আর কট থিটা হলো cos বাই sin থিটা। পরে লসাগু করো। দেখো এই যে 1 বাই sin থিটা cos থিটা sin থিটা, লসাগু করলে 1 প্লাস cos থিটা বাই sin থিটা ইকুয়াল √3। 2 cos স্কয়ার থিটা বাই 2, এই যে সূত্র করলাম। ত্রিকোণমিতি সব সূত্র কাজে লাগবে আমাদের। তাহলে উপরে নিচে 2 2 কাটাকাটি চলে যাবে, cos cos চলে যাবে, তাহলে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা ইকুয়াল √3। তাহলে cot থিটা বাই 2, cot থিটা বাই 2 ইকুয়াল হলো √3। তাহলে tan থিটা বাই 2 হবে 1 বাই √3। tan থিটা বাই 2 1 বাই √3। tan থিটা বাই 2 ইকুয়াল tan পাই বাই 6, থিটা বাই 2 ইকুয়াল n পাই প্লাস পাই বাই 6। এই যে হয়ে গেছে আমাদের। এই যে সমাধান শেষ, n বিলংস টু z। উঠাই ফেলো।
এই তোমাদের লেখা শেষ হলো? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার লেখা লেখা শেষ, বুঝতে পারছো অঙ্কটা? এগুলি বোঝার কথা, খুব স্যার। বেশি প্রবলেম। হ্যাঁ বলো। স্যার প্রথম থেকে 3 নাম্বার লাইনটা না বুঝিনি। 3 নাম্বার লাইন তো লসাগু করছি, 3 নাম্বারের পরে যায় ওই যে 1 প্লাস cos থিটা, এটা না সূত্র না হলো। এর পরেরটা আর কি। হ্যাঁ বুঝছি, এটাই হ্যাঁ। বলতেছি আমি। তোমার তোমার বইয়ে বা তোমার খাতায় ওই যে জুবায়ের স্যার যে করালো, ওখানে লেখা আছে দেখবা 1 প্লাস cos 2a। আমি একটু লিখছি জি পাশে, স্যার। আমি একটু লিখি, দাঁড়াও। তোমার ওখানে ওখানে তোমরা শিখে আসছো 1 প্লাস cos 2a এরকম শিখছো। ইকুয়াল হলো 2 cos স্কয়ার a, অর্থাৎ 2a এর অর্ধেক হলো a, দেখছো? আর তোমার এখানে ছিল কি থিটা, থিটার অর্ধেক কত বলো? হ্যাঁ হ্যাঁ মানে থিটা বাই থিটা 2। বাই 2, থিটা বাই 2। এই যে 2 cos স্কয়ার a লিখছিলাম এখানে, আর এখানে লিখছি 2 cos স্কয়ার থিটা বাই 2। এবার বুঝতে পারছো? জি স্যার। আর আরেকটা সূত্র শিখছো তুমি, sin 2a, 2a ইকুয়াল হলো 2 sin a cos a। আসলে আমরা যখন বোর্ডে করালে না এগুলো তোমাদের সুন্দর করে লিখলাম ওই বোর্ডে, এখন তো আমি লিখতে পারতাছি না, বুঝছো? মাউস দিয়ে লিখি, তাই একটু কোন রকমে একটু দেখাচ্ছি, বুঝছো? আমরা যখন বোর্ডে করাতাম তখন এই সূত্র তো মার্কার লিখতাম। এখন কি বুঝতে পারছো এই লাইনটা, পরের লাইনটা? জি স্যার বুঝতে পেরেছি। এই এরপর আমরা কাটাকাটি করছি, আর পরের গুলো তো এখানে তো সূত্র প্রয়োগ করছি। দেখো এটা একটু আগে প্রমাণ করছিলাম, tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা, আলফার মান মানে পাই বাই 6। এরপরে তো বাকি সব ওইভাবে করে ফেলছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এই অঙ্কগুলো এখানে হয় কি, অঙ্ক ছোট ছোট অঙ্ক, একটু বড় বেশি আর কি, অনেকগুলো অঙ্ক করতে হবে আমাদেরকে, বুঝছো? এই হলো সময়, আমরা হয়তো অনেক অঙ্ক করতে হয়। এই যে পরের অঙ্ক দেখো, আমি শুধু বোর্ডে আসছে এই ধরনের অঙ্কগুলো কি নিয়ে আসবো, বুঝছো? চেষ্টা করতেছি, যেহেতু অনলাইনে পড়া, আমি একটু বেশি করে তোমাদের দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরকে কলেজে হলে তো তোমরা অনেক সময় বাসা থেকে করে নিয়ে আসলে আমাকে টিচার শ্রমে দেখাইতে পারতা, স্যার আমি এতে 5টা অঙ্ক করছি, এটা এই সমস্যা। এখন তো আর ওই সুযোগটা নাই, যেহেতু এই জন্য আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম অঙ্কগুলাই করে দেওয়ার তোমাদের, যাতে বাসায় বসে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, অঙ্কগুলো সলভটা থাকলে তোমাদের কাছে। এই দেখো tan স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে cot স্কয়ারকে 1/tan স্কয়ার করে ফেলা যায়। এই যে এরপর লসাগু করে ফেললাম, বা আমি এখানে tan স্কয়ার থিটা দ্বারা গুণ করে দিচ্ছি টোটালটাকে, তাহলে tan স্কয়ার tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়াল 2 tan স্কয়ার x। এরপর সব একপাশে নিয়ে আসছি, এই যে এই যে সহজ করে ফেলছি আমরা, দেখুন।
শেষ, ছোট্ট অঙ্ক। উঠাও। এটা শেষ। এটা তো সূত্র, তুমি দেখো তোমার ওখানে tan থিটা সমান 1 হলে, tan থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 4, আর tan থিটা সমান -1 হলে থিটা সমান 4n মাইনাস 1 পাই বাই 4। এরকম সূত্র আছে দেখো, 6 এর পরে 7 8 9 10 আছে না? জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই লিখছি আমরা এখানে। আমি নতুনত্ব কিছু আনি নাই, ওখান থেকেই লিখছি। এটা একসাথে আছে আর কি, ওখানে তোমরা আলাদা আলাদা শিখছিলা। তুমি শিখছো tan থিটা সমান 1 হলে 4n প্লাস 1 পাই বাই 4, আর tan থিটা সমান -1 হলে আমি দুটো একসাথে লিখে দিছি আর কি এখানে। ঠিক আছে? এরপরে tan x tan 2x প্লাস tan x tan 2x ইকুয়াল 1। এই যে আমরা tan x tan 2x রাইট সাইডে নিয়ে যাব, নিয়ে যে ভাগ করে আবার এই পাশে নিয়ে আসব, এই যে ইকুয়াল 1। তাহলে ওই সূত্র পরে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস b এর সূত্র এই যে tan x প্লাস 2x ইকুয়াল 1, tan 3x ইকুয়াল 1। তার মানে এই যে 3x ইকুয়াল 4n প্লাস 1 পাই বাই 4, x ইকুয়াল 4n প্লাস 1 পাই বাই 12। শেষ। এই দুইটা শেষ। বা কোথাও না বুঝে থাকলে আমাকে বলো। 2 এর 1 নাম্বারটা বুঝতে পারছো কিনা বলো। বুঝেছি স্যার। আচ্ছা, পরেরটা কিন্তু পরে আর দুইটা অঙ্ক একই রকম আছে, দেখো। আর তোমাদের কিন্তু আজকে তো ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, নোটিশ হয়তো পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে, নোটিশ দিবে ক্লাস টিচাররা। এই যে একই অঙ্ক, একদম সেম। এই যে এই যে হয়ে গেল।
এগুলি ছোট ছোট অঙ্ক, আমরা কিন্তু অল্প সময়ে অনেক অঙ্ক করতে পারবো। খালি তোমাদের জন্য এটার জরুরি হলো, পরামর্শ হলো সূত্রগুলা, ত্রিকোণমিতির সূত্রগুলাকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই অঙ্কগুলা খুব, যেটা তোমাদের ওই যে জুবায়ের স্যার শিখাইছে, ওই সূত্রগুলাকে খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে এই অঙ্কগুলা খুব সহজ হয়ে যাবে। এরপর এটা দেখো, tan 3x ইকুয়াল হলো 0। তাহলে tan x, এইখানে মনে আমার একটু ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, দাঁড়াও আমি একটু ঠিক করে নেই। tan x, এই যে tan, এটা 3x হবে। এই কি আসলো এটা? এই তোমাদের কাছে বই আছে সামনে? বই আছে নাকি তোমাদের সামনে? দেখো স্যার আছে। জি দেখো স্যার। তো, এটা 10x, tan 3x আর tan 2x, আগে একটু বলো আমাকে প্রশ্নটা কি আছে বইয়ে, মূল বইয়ে 2 আর 3 নাম্বার দেখো, প্রশ্নটা কি আছে একটু বলো আমাকে। জি স্যার, 10x প্লাস 10 3x। 3x, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমরা 3x করে ফেললাম। tan 3x, তাহলে 3x প্লাস x 4x হবে, x প্লাস 3x, তাহলে এখানে হবে 4x। তাহলে n পাই বাই 4 হবে রেজাল্ট। এবার ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে? দেখো জি স্যার। আমরা উভয় উভয় পাশে 1 মাইনাস tan 3x, tan x tan 3x দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে লেফট সাইডে সূত্র হয়ে গেছে tan a প্লাস b সূত্র। তাহলে tan 4x ইকুয়াল 0 হয়ে গেল। তারপর 4x ইকুয়াল n পাই, x ইকুয়াল n পাই বাই 4, তাই না? n বিলংস টু z, শেষ। নাও তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা একটু আইডিয়া দিলাম, প্রাথমিক আইডিয়া। আমরা এরপরে মূল অঙ্কে আস্তে আস্তে চলে যাব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার তো বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আমাদের ক্লাস হবে আবার, কারণ প্রায় 15-16 দিন পরে আজকে। তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।